ওয়াল টোকেনটি এক্সচেঞ্জে লিস্ট হয়েছে, অনেকদিন হয়ে গেছে এবং কিছুদিন আগে বাইন্যান্সও লিস্ট হয়েছে। বাট এই প্রজেক্টে ফান্ডিং প্লাস ইউজ কেস দুটোই ভালো রয়েছে, যার ফলে আপনি এই মুহূর্তে ইনভেস্ট করলে এখান থেকে ভালো লেভেলের প্রফিট নিতে পারবেন। অল টাইম হাইতে অনেকটা কারেকশন চলে আসছে, বর্তমানে একদম বটম দিকে রয়েছে। সো এই বুল মার্কেটের মধ্যে আমাদেরকে অবশ্যই ইউজ কেস দেখে শর্ট টাইমে ইনভেস্ট করতে হবে। লং টার্মের চিন্তা ভাবনা আপাতত করা ঠিক হবে বলে মনে হচ্ছে না। বর্তমান সময় মার্কেটে প্রেডিকশন করা খুবই টাফ, ইম্পসিবল। সুতরাং প্রজেক্ট বুঝে যে সকল টোকেন বটমে রয়েছে সেগুলো দেখে শুনে বুঝে রিচার্জ করে শর্ট টার্মে যখন ইনভেস্ট করে বেটার হবে। শর্ট টার্মে প্রফিট নিয়ে আমরা বের হয়ে আসবো, লং টার্মের চিন্তা ভাবনা করা যাবে না। যদিও এই প্রজেক্টে ব্যাকএন্ডে স্ট্রং টিম রয়েছে, এদের ফান্ডিং হচ্ছে $140 মিলিয়ন, যেটা হিউজ একটা নাম্বার। পাশাপাশি এদের যে টিম রয়েছে ওরা আসছে ফেসবুকের লিব্রা প্রজেক্ট থেকে। আমরা অনেকেই লিব্রা প্রজেক্ট সময় জানি, লিব্রা থেকে সুই এবং অ্যাপটপ প্রজেক্টে আসছে। তো সুই প্রজেক্টের যেই ল্যাব থেকে আসছে, যেই টিম থেকে আসছে, ওই টিমেরই প্রজেক্ট হচ্ছে এটা। এদের মেইন কাজ হচ্ছে ডাটা স্টোর করা। এই টাইপের বেশ কিছু প্রজেক্ট মার্কেটে রয়েছে। সবচেয়ে পপুলার প্রজেক্টগুলোর মধ্যে হচ্ছে ফাইল এবং আরওয়েব, এবং ওদের থেকে 80% লো প্রাইসে এই ওয়ালের যেই স্টোরেজ রয়েছে ওখানে ফাইল স্টোর করা যাচ্ছে। ওরা ব্লকচেনের থ্রুতে ডিসেন্ট্রালাইজ ওয়েতে যে কোনো টাইপের ডাটা স্টোর করতে হবে। তো এই প্রজেক্টে বাকি যে সকল বিষয় রয়েছে ওই সকল বিষয় নিয়ে আমরা কম্প্রেস থেকে আলোচনা করবো। বাই দ্য ওয়ে পরে রাখা ভালো, এই ভিডিওতে গিভওয়ে থাকবে যেটা আমার পক্ষ থেকে আসবে। আর সুতরাং আপনারা যে রেগুলার অ্যাক্টিভিটি করছেন তারা ডেফিনেটলি পেয়ে যাবেন, মানে টপ কমেন্টে যারা তারা 100% পাবেন। পাশাপাশি এর বাইরে বাকি যারা কমেন্ট করবো ওখান থেকেও কমেন্ট পিক করা হবে। তো প্রজেক্টের বাকি বিষয় নিয়ে আমরা কম্প্রেস থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্প্রেস কিনে। এটা হচ্ছে বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট পেজ। তো যেহেতু টোকেনের লিস্ট হয়ে গেছে এগুলো আলোচনা করার কিছু নেই। তো টোকেনের টোটাল সাপ্লাই 5 বিলিয়ন এবং ম্যাক্স সাপ্লাই 5 বিলিয়ন। হলো ইয়াডপ যা রাখা হচ্ছে 32 মিলিয়ন টোকেন এবং এডিশনাল 99 মিলিয়ন বা 100 মিলিয়ন বলতে পারেন অলমোস্ট রাখা হয়েছে তো মার্কেটিংয়ের জন্য আর কি। তো সার্কুলিং সাপ্লাই হচ্ছে 1.47 বিলিয়ন এবং সুই নেটওয়ার্কে মূলত ওরা ওদের টোকেন রান করতেছে এবং ওদের সম্পূর্ণ অপারেশন চলতেছে সুই নেটওয়ার্কের উপর। যেটা আমি অলরেডি আলোচনা করেছি, এই প্রজেক্টটি সুই নেটওয়ার্ক থেকেই আসছে এবং সুইয়ের যে ল্যাব ওই ল্যাব থেকে মূলত টোকেনটা বের হয়েছে। তো এই টোকেনের ইউজ কেস নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। এর মতো ডাটা রিজার্ভ প্রোটোকল, যেখানে যে কোনো ধরনের ডাটা স্টোর করা যাবে এবং লো প্রাইসে। নর্মালি অন্যান্য যেই ব্লকচেন বেসিস ডাটা স্টোরের প্রোটোকলগুলো রয়েছে ওইগুলোর তুলনায় এটার প্রাইস 80% কম, মানে 80% কম অন্য প্রজেক্টের তুলনায়। সো একদম লো কস্টে লো প্রাইসে এখানে যে কোনো ধরনের ডাটা স্টোর করা যাবে এবং ডাটা স্টোর করার জন্য যে ফিটা দিতে হয় সেটাই এই ওয়াল টোকেন দিয়ে দিতে হবে। আর টোকেনের ফান্ডিং হচ্ছে $140 মিলিয়ন, যেটা হিউজ একটা নাম্বার, যার কারণে আপনি সেফলি এখানে ইনভেস্ট করতে পারবেন। চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে এই ধরনের চান্স খুবই কম, বিকজ ইনভেস্টরের ফান্ড এখনও পায় নাই, ওদের টোকেন এখন আনলক হয় না, ওটা আনলক হতে অনেক সময় লাগবে। আর যেহেতু টোকেনের লিস্ট হচ্ছে অনেকদিন আগে, বাইন্যান্সের রিসেন্টলি লিস্ট হয়েছে বাট টোকেনের মার্কেট আছে অনেক আগে। তো এতদিনের মধ্যে এদের যে সেল প্রেশার থাকার কথা বা যে থাকে নর্মালি ইয়াডবের ওইগুলো চলে গেছে, এখন ওই সেল প্রেশারটা নাই। এখন জেনুইন ইউজার যারা আছে তারা বাইকের হোল্ড করতেছে একটা ভালো প্রফিটের জন্য, বা ইউজ কেস থেকে ট্রানজেকশনগুলো এখন হচ্ছে। ব্যাকএন্ডে স্ট্রং সাপোর্ট রয়েছে, টিম রয়েছে। সো আই হোপ প্রজেক্টে ভালো করবে ইন ফিউচারে। আমি চলে আসলাম বেস্টিংয়ের মধ্যে। সো দেখতে পাচ্ছেন ডেলি বেস এখন টোকেন আনলক হচ্ছে, পার ডে 1 মিলিয়ন সামথিং টোকেন আনলক হচ্ছে, যেটা মোটামুটি বড় নাম্বার বলা চলে। ডেলি আনলক মানে মাসে 30 মিলিয়ন টোকেন আনলক হচ্ছে এবং পার ডে $222 সম পরিমাণ ফান্ড এখানে ইনজেক্ট হলে এই যেই প্রাইসটা বর্তমানে আছে এই প্রাইসে ধরে রাখতে পারবে। আর যদি এর নিচে চলে আসে তাহলে প্রাইস ফল করবে, মানে হচ্ছে পার ডে যদি 3 কোটি টাকা ঢুকে এই প্রজেক্টে তাহলে টোকেনের প্রাইসটা কারেন্ট যে জায়গায় আছে এখানে থাকবে, আদারওয়াইজ প্রাইস এখান থেকে আস্তে আস্তে ড্রপ করবে। আর ডেলি আনলকটা যে কোনো প্রজেক্টের জন্যই বাজে, এটা আমি পার্সোনালি প্রেফার করি না। মান্থলি একবার আনলক হলে দেখা যাচ্ছে সাডেন একটা ড্রপ আসে, তারপর আবার রিকভার করে ফেলে। বাট প্রতিদিন অল্প অল্প করে আনলক হলেও এটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে দেয়। আর বর্তমান মার্কেট কন্ডিশন তো আসলে খুব ভালো না, এটা সবচেয়ে বড় সমস্যা। আর মাত্র 160 দিন পরে যারা ইনভেস্টর ছিল ওদের টোকেন আনলক হবে। আর তো ওদের টোকেন আনলক হলে অবশ্যই প্রাইস কিছুটা ফল করবে, কারণ ওরা একেবারেই অল্প প্রাইসে টোকেনগুলো পেয়েছে এবং তার কিছুদিন পর অলমোস্ট 1 ইয়ার পর আর্লি কন্ট্রিবিউটর যারা তাদের টোকেন আনলক হবে। তো আমরা এত মার্কেটে থাকবো না, আমাদের সর্বোচ্চ মার্কেটে স্টে হতে পারে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, এরপরে আমরা কেউই মার্কেটে থাকবো না। এর মধ্যে আমাদের মার্কেট যা হওয়ার হয়ে যাবে যতটুকু পাম্প করার, এবং আমরা সবাই এক্সিটও করে ফেলবো। তো কারেন্ট যে প্রাইস আছে এটা স্টিল ফল করতে পারে, মার্কেট কন্ডিশন এখন খুব ভালো না। বিটকয়েন আসলে কতটুকু যাবে এটা আমরা কেউই জানি না। আজকে 1,04,000 গিয়েছিল, ওখান থেকে আবার রিকভার করে 7 চলে আসছে।
সো ওদের অল টাইম যে লো সেটা হচ্ছে 16 সেন্ট, যেটা অক্টোবর 10 তারিখে আসছে সাইলেন্ট ফলে। সো আপনাদের বাইং প্রাইসটা এর আশপাশে রাখা উচিত। এক্স্যাক্টলি প্রাইস আমি বলতেছি না, আর নিজের মতো রিচার্জ করবেন, দেখবেন, স্টাডি করবেন, স্টাডি করার পর যেটা আপনার কাছে পার্সোনালি মনে হবে আর সেই অনুযায়ী আপনি এখানে ফার্স্ট ইনভেস্টটা করতে পারেন বা ফার্স্ট এন্ট্রি নিতে পারেন। অ্যান্ড অলওয়েজ যেখানে প্রজেক্ট ইনভেস্ট করার পূর্বে 3টা পার্টে বাই করবেন এবং প্রতিটা পার্টে বাই করার পূর্বে অবশ্যই 20% যেন মাইনাস থাকে। সাপোজ আপনি 20 সেন্টে বাই করছেন, এখান থেকে ফল করছে, মিনিমাম 20% ফল করার পরে সেকেন্ড এন্ট্রিটা আপনাকে নিতে হবে। 10-20% মার্কেট আপস অ্যান্ড ডাউন ক্রিপ্টো মার্কেটের জন্য কিছুই না, এবং এটা রিকভার হতে সময় লাগে না, এটা ফল হতে সময় লাগে না। সো অলওয়েজ বিষয়টা মাথায় রাখবেন, মিনিমাম 20% নিচে আসলে তারপর সেকেন্ড এন্ট্রি বসাতে হয়। সো এই ছিল টোটাল বিষয়। মার্কেট কিছু কারেকশন নিলে ডেফিনেটলি টোকেন ইজিলি 30 সেন্ট আশপাশে চলে আসবে। তো আপনি ইজিলি এখান থেকে 50% প্রফিট নিয়ে এখান থেকে বের হতে পারবেন। আর যদি কিছু হোল্ড করতে পারেন তাহলে এখান থেকে আপনি 40 সেন্ট, 45 সেন্ট বা 50 সেন্ট আশপাশে সেল করতে পারবেন। আর যেহেতু সুইয়ের টোকেন, সুইয়ে যখন ফান্ড আসে এখানেও ফান্ড আসবে, সুইয়ের সাথে এটা একদম ইন্টারকানেক্টেড। $3 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা খুব বেশি এটা কঠিন হবে না ওদের জন্য। সো এই ছিল টোটাল বিষয়। আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।